আসসালামু আলাইকুম। এই ব্লগটা অনেক আগের, বলতে গেলে তখন শীতকাল ছিল। সকাল সকাল নাস্তার পরে আমি আর আমার হাজব্যান্ড দুইজন ১ কাপ চা খেয়ে নিয়েছি। ভেবেছিলাম আপলোড করব কিন্তু এডিট করার জন্য আর করা হয়নি, তাই এত লেট। যাই হোক, আজকে একটু কষ্ট করে এডিট করে ভাবলাম যে আপলোড দিয়েই দিই। তো এখন কিন্তু আমার রুমের লুকটা এরকম না, অনেক কিছু চেঞ্জেস এসেছে। যেমন এখানে আমার ড্রেসিং টেবিলটা নতুন এনেছি, একটা সোফা অ্যাড হয়েছে রুমে। আর সকালবেলা রুমে যখন ঢুকে রুমের এত এলোমেলো অবস্থা দেখি, তখন মনে হয় যেন কোন দিক থেকে কোথা থেকে শুরু করব, মাথা একদম কাজ করে না। তো যাই হোক, রুমটা গুছানো থাকলে অনেকটা হালকা ফিল হয়। তো আমি রুম গুছিয়ে আমার হাজব্যান্ডকে বিদায় দিয়ে সোজা একদম রান্নার ঘরে চলে এসেছি। তো সেদিন আমি রান্না করছিলাম পোলাও, আরও মাংস, আরও টুকটাক কিছু রান্না করছিলাম। তো এই এক ভিডিওতে সব কিছু দেখানো পসিবল না, তাই আমি হচ্ছে অল্প অল্প করে আজকে হাফ, বাকি অন্যদিন হাফটা আপলোড করবো আর কি। তো আজকে হচ্ছে যতটুকু পেরেছি সেটাই আপলোড করেছি, কারণ শর্টসে তো আর এত ডিটেলসে দেওয়া সম্ভব না। তো আমি হচ্ছে রাইস কুকারে পোলাওটা বসিয়ে দিয়েছি, আর এটাতেই আমার খিচুড়ি আর পোলাও রান্নাটা অনেক সহজ লাগে। আমি চুলাতে এমনিতে মেজারমেন্টটা পারি না খিচুড়ি বা পোলাওয়ের, তাই আমার জন্য রাইস কুকারটা একদম লাইফ সেভিয়ার। খুব ইজিলি হয়ে যায়, কোনো প্যারা নেই, সুন্দর মতো একদম সেদ্ধ হয়ে যায়, পানির মাপের ঝামেলা থাকে না। তো শীত আর শীতের সময় হোক আর যে সময় হোক, টমেটো হচ্ছে আমার একটা প্রিয় সবজি। আমি প্রায় সারা বছরই দেখা গেছে টমেটো খাই, যত দামি থাকুক না কেন। তো সেদিনও আমি হচ্ছে টমেটোর চাটনি বানাচ্ছিলাম, আর আমি টমেটোর চাটনিতে মশলা অনেক কম দিই। আমার কাছে মশলা দিলে মনে হয় যেন টমেটোর যে টকটক ভাগ বা টমেটোর যে ফ্লেভারটা সেটা চলে যায়। এই জন্য টমেটোর চাটনিতে বিশেষ করে আমি মশলা একটু অল্প পরিমাণেই দিই। আর রান্না করতে করতে হচ্ছে আমি দিন ডেইলির কিছু ব্রডকাস্ট শুনছিলাম। তো আজকে কিন্তু এতটুকুই, সামনে এই ভিডিওরই অন্য অংশ আসবে, সেটা দেখতে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।